দাদা কোন বাড়িটা? এই বাড়িটা। আসুন আপনার মেয়েকে বাঁচান, আমার কি হয়েছে? মেয়েকে বাঁচান, ওর লিভার খারাপ হয়ে গেছে। আপনার মেয়ের? আমার মেয়েকে বাঁচান আপনারা। চল। আপনারা সবাই ভিডিওটা দেখলেন, তো আপনাদের কাছে আজকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সবাই ভিডিওটা দেখে এড়িয়ে চলে যাবেন না, কারণ আপনারা সারাদিনে অনেক ভিডিও দেখে টাইম নষ্ট করেন। আজকে এই ছোট্ট মেয়েটার চোখের দিকে তাকিয়ে আপনারা ভিডিওটা দেখবেন আর আপনারা পুরোটা জানার চেষ্টা করবেন যে এই ছোট্ট বাচ্চা মেয়েটার কি এমন হয়েছে। গোটা গ্রামের মানুষ সবার কাছে ভিক্ষা চাইছে, তো আমিও আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা সহৃদয় মানুষ যারা ভিডিওটা দেখছেন, আপনারা হয়তো জানেন না এই ছোট্ট বাচ্চাটার কি হয়েছে। এই ছোট্ট বাচ্চাটার মেয়েটার লিভার ট্রান্সফার করতে হবে। লিভার ট্রান্সফার করতে গিয়ে 20 থেকে 25 লক্ষ টাকা প্রয়োজন। এই অসহায় পরিবার এই বাবা মা কোথা থেকে এত টাকা পাবে? দিন আনা দিন খাওয়া পরিবার 20 থেকে 25 লাখ টাকা কোথা থেকে জোগাড় করবে? টাকার অভাবে কিন্তু এই মেয়েটার জীবনটাকে তারা ফিরিয়ে আনতে পারছে না। ডাক্তার বলে দিচ্ছে 25 থেকে 20 লাখ টাকা লাগবে, তাহলে লিভার ট্রান্সফার করা হবে। এই বাবা মা শুধু চোখের জল ফেলছে, চোখের জল ছাড়া আর কিচ্ছু নেই এই বাবা মায়ের কাছে, কারণ এই বাবা মা চিকিৎসা করতে করতে সর্বশেষ হয়ে গেছে। আর কোনো কিছু নেই এই বাবা মায়ের কাছে যে এই ছোট্ট বাচ্চা মেয়েটার চিকিৎসা করবে। তাই মা মনসা সেবাশ্রম থেকে যাওয়া হয়েছিল এই বাচ্চার পরিবারে। মা মনসা সেবাশ্রম সেখানে গিয়ে কিছু সাহায্য করেছে। শুধু মা মনসা সেবাশ্রম তো সাহায্য করলে এই মেয়েটার জীবন ফিরে আসবে না, তো মা মনসা সেবাশ্রম সেখানে গিয়ে একটা ভিডিও বানিয়েছিল। সেই ভিডিওটা হয়তো অনেক মানুষ দেখেছে, অনেক মানুষ সাহায্য করেছে। আর আমি মা মনসা সেবাশ্রম থেকে এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আমার প্রোফাইলে যারা ভিডিও দেখেন তাদের কাছে আমি ছোট্ট অনুরোধ করছি, আপনারা প্রত্যেকদিন বাড়িতে গোপালের সেবা দেন। আজকে জীবন্ত গোপালের একটু করে সেবা দিয়ে যাবেন, কারণ আপনারা যদি এগিয়ে না আসেন, আপনারা যদি কিছু করে সাহায্য না করেন, এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে কিন্তু আর তার বাবা মায়ের কোলে জীবন ফেরানো যাবে না। তো আপনাদের কাছে সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা প্লিজ যে যেমন পারবেন, আপনারা অনেক টাকা অনেক দিকে খরচা করেন, যদি পারেন 2-5 টাকা করে আপনারা সাহায্য করবেন। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে স্ক্যানারটা দিয়ে দেবো এই পরিবারের, আপনারা সেখানে কিন্তু টাকা পাঠাতে পারবেন। আপনারা যদি টাকা পাঠান সরাসরি পরিবারের কাছে গিয়ে পৌঁছাবে টাকাটা। আপনারা সবাই একটু করে সাহায্য করুন, কারণ মা মনসা সেবাশ্রম যে পরিবারে যায় সেই পরিবারগুলো খুব অসহায়, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। মা মনসা সেবাশ্রম থেকে সেই পরিবারেই যা হয়। তো এই পরিবারের কাছে গিয়েছিল মা মনসা সেবাশ্রম, সেখানে গিয়ে স্বয়ং ঠাকুর মশাই সদ্য অবাক হয়ে গেছিল। আমাদের যে সুজয় সিংহ মহারাজ আছে তিনি সদ্য গিয়ে অবাক হয়ে গেছিল, কারণ এই বাচ্চা মেয়েটার জন্য 20-25 লক্ষ টাকা এই বাড়ির এই অবস্থা তারা কিভাবে জোগাড় করবে। তো আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা প্লিজ একটু করে সাহায্য করুন, আপনারা এগিয়ে আসুন। আপনারা যদি সবাই এগিয়ে না আসেন, তাহলে এই মায়ের আর এই বাবার কোলে এই বাচ্চারা কিন্তু ফিরিয়ে দিতে পারবো না আমরা। তো সত্যি করে বলছি, আপনারা যদি পারেন একটু করে সাহায্য করুন। বেশি করতে হবে না, 100, 200, 500 করতে হবে না। আজকে আপনারা সবাই 5 টাকা 10 টাকা করে সাহায্য করুন। 5 টাকা 10 টাকা তো অনেকেই চকলেট কিনে খেয়ে নেন, তো আজকে পারবেন না সবাই 5 টাকা করে সাহায্য করতে? দেখি আজকে কে কোথা থেকে সাহায্য করে। আচ্ছা, সাহায্য করার পরে আপনি 5 টাকা দেন আর 1 টাকা দেন, অবশ্যই স্ক্রিনশটটা কমেন্ট বক্সে দেবেন। সর্বদা মা মনসা দেবীর আশীর্বাদ আমি আপনাদেরকে দেখাচ্ছি, সর্বদা এই মা মনসা দেবীর আশীর্বাদ আপনাদের সাথে থাকবে। আপনারা যদি এই বাচ্চাটার জন্য কিছু করে সাহায্য করেন, মা মনসা দেবী সবসময় খুশি হবে আপনাদের এই 2-5 টাকা সাহায্যে। আপনারা সবাই সাহায্য করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমে মা মনসা দেবী সবাই আপনারা এই মা মনসা দেবীর দর্শন করুন, আর আপনারা পারলে একটু করে সাহায্য করুন। জয় মা মনসা।